যারা ফাইন্যান্সে গাড়ি কিনছো, মানে ক্যাশ টাকায় গাড়ি কেনার অকাত নেই, কিন্তু ফাইন্যান্সে গাড়ি মোবাইল বা যাই কেন, তাদের জন্য এই ভিডিওটা। এই লোকটি কি করেছে, ফাইন্যান্সে গাড়ি কিনেছে, ক্যাশ টাকায় গাড়ি কেনার অকাত নেই, কিন্তু ফাইন্যান্সে কিনে নিয়েছে। ফাইন্যান্সে মাসে মাসে দিতে হবে। এবার কয়েক মাস ইএমআই দেওয়ার পর আর টাকা দিতে পারছে না। বারবার ব্যাংক থেকে নোটিশ আসছে যে টাকা দাও ইএমআই পে করো, কিন্তু তাও ইগনোর করে যাচ্ছে, টাকা দিচ্ছে না। এবার কি হয়েছে, ব্যাংক থেকে 6-7 জন লোক চলে এসছে গাড়িকে তুলে নেওয়ার জন্য। গাড়িটাকে টেনে নিয়ে চলে যাবে। যখন গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, তখন যে মালিক গাড়ির, যে ইএমআই পে করতে পারছে না, তাকে সে বাধা দিতে এসছে যে না, নিয়ে যেতে দেবো না। এবার তার সঙ্গে অনেক তর্কাতর্কির পর্যায়ে যারা ফাইন্যান্স থেকে এসছে তাদের আবার সাহস দেখো। যারা ফাইন্যান্স থেকে এসছে তারা গাড়ি তুলে নিয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। তারা যে গাড়ির মালিক, তাকে মেরে একদম মাথা ফাটিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, দেখো, মেরে একদম মাথা ফাটিয়ে দিয়েছে। তো আমি একটা কথা বলতে চাই যে ফাইন্যান্সে যে লোকটি গাড়ি কিনেছে, সে হয়তো কোনো কারণে টাকা দিতে পারছে না, বা টাকা আর দিতেই পারবে না। তাই বলে কি কোনো ব্যাংক কর্মী যারা ফাইন্যান্সের টাকা তুলতে আসে ইএমআই, তাদের কি রাইটস আছে যে তাকে মেরে মাথা ফাটিয়ে দিবে? তাদের রাইটস কে দিয়েছে যে মেরে তাকে মাথা ফাটিয়ে দেবে? গাড়ি টানার নিয়ম আছে, টেনে নিয়ে চলে যাও, তা বলে মাথা ফাটিয়ে দেবে? তোমাদের কার কি মতামত কমেন্টে জানাও। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যেন যারা এই মেরেছে, মাথা ফাটিয়েছে, তারা যেন শাস্তি অবশ্যই পায়। শেয়ার করো।